হ্যালো, আমি আনিসুল ইসলাম। আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেই টপিকটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে অ্যাডার। তো অ্যাডার এবং অ্যাডারের দুইটা প্রকারভেদ দেখতে পাচ্ছেন, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। আমি হাফ অ্যাডার নিয়ে মূলত আলোচনা করব। তো আমি একেবারে প্রথম থেকেই শুরু করছি, অ্যাডার কি, হাফ অ্যাডার কি, এগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে বলে নিচ্ছি, অ্যাডারটা হচ্ছে, আমরা জানি যে কম্পিউটার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সব কাজই যোগের মাধ্যমে করে থাকে। আমরা অলরেডি এটা জেনে গেছি যে কম্পিউটার কি করে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং অন্যান্য যে হিসাব নিকাশ সবগুলোই আসলে কিসের মাধ্যমে করে থাকে? যোগের মাধ্যমে, বাইনারি যোগের মাধ্যমে করে থাকে। আশা করি জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করেছেন। তারপর আবার বলতেছি যে আমরা জানি কম্পিউটার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই এবং অন্যান্য সবই কাজগুলোই মূলত যুগের মাধ্যমে, বাইনারি যুগের মাধ্যমে করে থাকে। তো এই বাইনারি যুগের জন্য যে সার্কিট কম্পিউটার ব্যবহার করে তাকেই আসলে অ্যাডার বলা হয়ে থাকে। তাহলে অ্যাডারের সংজ্ঞাটা কি হচ্ছে? অ্যাডারের সংজ্ঞাটা হচ্ছে, আমি বলতেছি আবার, যে সার্কিট দ্বারা যোগ করা হয় তাকেই অ্যাডার বলা হয়। অ্যাডার মানেই তো অ্যাড করা, তাই না? তো যে সার্কিট দ্বারা অ্যাড করা হয় বা যোগ করা হয়, যে সার্কিট দ্বারা কি করা হয়, যোগ করা হয়, তাকেই অ্যাডার বলে। আশা করি অ্যাডারের সংজ্ঞাটা পেয়ে গেলেন। ফাইন, অ্যাডার বলে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখন এই যোগ করার জন্য অ্যাডার দুই ধরনের আছে, একটা হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারের বাংলা হচ্ছে অর্ধযুগের বর্তনী এবং ফুল অ্যাডারের বাংলা হচ্ছে পূর্ণযুগের বর্তনী। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হাফ অ্যাডার এবং পরবর্তী লেকচার ভিডিওতে আমরা দেখবো ফুল অ্যাডার। আমি আগেই আপনাদের বলেছি যে ডিকোডার, তারপর এনকোডার, এই জিনিসটা মনে রাখার জন্য ডিকোডার, এনকোডার, হাফ অ্যাডার। হাফ অ্যাডারকে সংক্ষেপে আমি এইভাবে লিখবো, এইচ বাই এ, এইচ ফর হাফ, এ ফর অ্যাডার, ফুল অ্যাডার। এই চারটার ক্ষেত্রে আপনাদের যে স্টেপগুলো মনে রাখার জন্য আমি বলেছিলাম, আশা করি মনে আছে। আর যদি মনে না থাকে আবারও লিখে দিচ্ছি। এই চারটার ক্ষেত্রে যখনই এই প্রশ্নগুলো আসবে তখনই আপনাকে যে স্টেপগুলো ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ বর্ণনা দিতে হবে। সেই স্টেপ বাই স্টেপ বর্ণনা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি আবারও, এই দিকে, এই দিকেই লিখে দিচ্ছি যাতে আপনারা লক্ষ্য করতে পারেন। এই চারটার জন্য স্টেপগুলো হচ্ছে, আমরা জানি 5টা স্টেপ। প্রথমে এইগুলোর সংজ্ঞা দেব, তারপর আমরা ব্লক ডায়াগ্রাম আঁকবো, তারপর আমরা ট্রুথ টেবিল বা সত্যক সারণী আঁকবো, তারপর আমরা বুলিয়ান ফাংশন, আরেকটা স্টেপ লাগতেছে আমার, সবার শেষের স্টেপটা হচ্ছে লজিক গেট। আবার বলতেছি আপনাদের, ডিকোডার, এনকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার যখনই পরীক্ষায় কোনো প্রশ্ন আসে এগুলো বর্ণনা করার জন্য কিংবা এগুলো গঠন করার জন্য, তখন আপনাদের কি করতে হবে, স্টেপ বাই স্টেপ বর্ণনা দিতে হবে। সবার আগে আপনাকে সংজ্ঞাটা দিতে হবে, তারপর ব্লক ডায়াগ্রাম, দেন আপনাকে সত্যক সারণী, বুলিয়ান ফাংশন, লজিক গেট। মনে রাখবেন এগুলো আমি স্টেপ বাই স্টেপ সাজিয়েছি যাতে খুব কুইকলি যে কেউ আনসার করতে পারে এবং মনে রাখতে পারে। সো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কোনো স্টেপ স্কিপ করে একটা স্টেপে চলে যাবে না, যে 1 করছি তারপর 3-এ চলে যায়, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ এগুলা একটা থেকে আরেকটা আসছে। যেমন বুলিয়ান ফাংশন থেকে আমি লজিক গেট আঁকবো, সত্যক সারণী দেখে দেখে আমি বুলিয়ান ফাংশন লিখবো। সো এগুলো খেয়াল রাখতে হবে। তো চলুন, হাফ অ্যাডার। হাফ অ্যাডারের জন্য প্রথম স্টেপটা কি, আমি সংজ্ঞা দেবো। হাফ অ্যাডারের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। তো আমি বলেছি যে অ্যাডারের কাজ হচ্ছে যোগ করা। এখন একেবারে সহজভাবে আপনি মনে রাখতে পারবেন যে আমরা একটু আগে যেটা বলছি, যে সার্কিট দ্বারা যোগ করা হয় তাকেই অ্যাডার বলে। এখন হাফ অ্যাডার, এটা আবার কোন ধরনের অ্যাডার? হাফ অ্যাডারটা কোন ধরনের অ্যাডার? যে অ্যাডার দ্বারা 2 বিট যোগ করা হয় তাকেই হাফ অ্যাডার বলা হয়। এবং যদি ফুল অ্যাডারের সংখ্যাটা এখনই দিয়ে নেই তাহলে হয়তো বা মনে রাখতে সুবিধা হবে। যে অ্যাডারের সাহায্যে 3 বিট যোগ করা হয় তাকে ফুল অ্যাডার বলে। ব্যাস, একেবারে সহজ একটা সংখ্যা হয়ে গেল। তাহলে লিখে নিচ্ছি, যে অ্যাডারের সাহায্যে 2 বিট যোগ করা হয় তাকেই হাফ অ্যাডার বলে। তাকেই হাফ অ্যাডার বলে, আমি সংক্ষেপে লিখতেছি। ফাইন। এবং হাফ অ্যাডারের ক্ষেত্রে 2টি ইনপুট এবং 2টি আউটপুট থাকে। 2টি ইনপুট ও 2টি আউটপুট থাকে। সো সেগুলো কিভাবে হয় সেগুলো অবশ্যই আমি দেখিয়ে নিব। 2টি আউটপুট থাকে। তো আমরা বুঝলাম হাফ অ্যাডারের সংখ্যা কি, যে অ্যাডারের সাহায্যে 2 বিট যোগ করা হয় তাকেই হাফ অ্যাডার বলে। আমরা আগেই বলেছি অ্যাডারের কাজ হচ্ছে যোগ করা। এখন যেই অ্যাডারটা 2 বিট যোগ করবে সেটা হচ্ছে হাফ অ্যাডার, এবং যে অ্যাডারটা 3 বিট যোগ করবে সেটা হচ্ছে ফুল অ্যাডার।
তো যে এর সাথে 2 বিট যোগ করা হয় তাকে হাফ এরর বলে, এবং হাফ এররের ক্ষেত্রে 2টি ইনপুট এবং 2টি আউটপুট থাকে। সংজ্ঞাটা দেখা হয়ে গেছে। পরবর্তী স্টেপে আমরা কি করব, আমরা ব্লক ডায়াগ্রামটা লিখব। সো আমি 2 নম্বর স্টেপে চলে যাচ্ছি। স্টেপ 2, ব্লক ডায়াগ্রাম। আমরা ব্লক ডায়াগ্রাম যখন আঁকবো অবশ্যই এইভাবে আঁকবো। খেয়াল রাখবেন ব্লক ডায়াগ্রামটা আঁকা একেবারেই সহজ। আগেও দেখছেন ডিকোডার এনকোডারের ক্ষেত্রে, এখন হাফ এররের ক্ষেত্রে দেখতেছেন। তো হাফ এররের ক্ষেত্রে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকার সময় মধ্যবর্তী জায়গায় হাফ এরর লিখে নিব যাতে বোঝা যায় এটা হাফ এররের ব্লক ডায়াগ্রাম। তো আমরা আগেই বলছি হাফ এররের কি হয়, 2 বিট যোগ হয়, সুতরাং 2টা ইনপুট থাকবে, 2টা বিটের মধ্যে যোগ হবে, তাই ইনপুট হচ্ছে 2টা। আপনি ইনপুটের নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি এবি দিয়ে নিচ্ছি। আপনি এখানে চাইলে XYও দিতে পারবেন, এটা কোনো ধরা বাধা নাই, ঠিক আছে। যাই হোক, আপনাদের সুবিধার্থেই আমি XY দিয়ে দিচ্ছি। আপনি এখানে যা ইচ্ছা তা দিতে পারবেন, ABXY, ফাইন। দেন আউটপুট হবে, আউটপুট কি হবে, আউটপুট কি হবে সেটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এইদিকে। ধরেন আপনি 0 0 যোগ করতেছেন, তাহলে কি আউটপুট হবে অবশ্যই জানেন আপনারা, 0 হয়। আমরা দেখেছি কিভাবে বুলিয়ান মানে যোগগুলো হয় কিংবা বাইনারি যোগগুলো হয়, সবই আমরা দেখেছি। 0 0 যোগ করলে কি হয়, 0 হয় বাইনারি যুগের ক্ষেত্রে। আবার 0 1 যোগ করলে কি হয়, 1 হয়। তো এটা তো আমাদের সাম, তাই না, এটা আমাদের ফলাফল যে যোগফলটা। তারপর আমরা দেখেছি 1 0 যোগ করলে কত হয়, 1 হয়। আবার 1 1 যোগ করলে আমরা দেখছি কত হয়, 1 0 হয়। 1 1 যোগ করলে বাইনারি কত হয়, 1 0 হয়। এবং 0 শুধু এই 1 0-র মধ্যে শুধু আমরা 0 বসাই এবং আমাদের হাতে থাকে কত, 1 থাকে। আমরা জানি 1 1 যোগ করলে কত হয়, 1 0 হয়, কিন্তু এই 1 0-র মধ্যে শুধু 0টা আমরা সামে বসাই, এটাকে সাম বলি আমরা। এবং হাতে কত থাকে আমাদের, 1। এই হাতে থাকে আমরা কি বলি, ক্যারি বল। তাহলে দেখলাম 2 বিটের যোগ করার সময় আমরা সবগুলো কম্বিনেশন দিয়ে দেখলাম 2 বিটের যোগ করার সময় কি সামও থাকতে পারে এবং ক্যারিও থাকতে পারে। তাহলে আমাদের এই জন্যই আউটপুট অ্যাকচুয়ালি 2টা। 2 বিটের যোগ করার সময় কোনো সময় সামও থাকতে পারে, এইসব ক্ষেত্রে ক্যারি নাই সেটা সত্য, কিন্তু এই ক্ষেত্রে তো ক্যারি আছে, তাই আমাদের আউটপুট লিখতে হবে সাম এবং ক্যারি। এই সাম এবং ক্যারি যেভাবে লিখছি এক্স্যাক্টলি সেইভাবে লিখবেন আউটপুটটা। ইনপুট আপনি যা ইচ্ছে তা লেখেন, তাতে কোনো ধরা বাধা নাই, ঠিক আছে। তো ব্লক ডায়াগ্রাম হয়ে গেল। এখন যেটা আমরা করব, সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো যেহেতু 2 বিটের জন্য আমরা সত্যক সারণী সাজাবো, ইনপুট 2টা, সুতরাং সত্যক সারণীটা আমি এখানে সাজিয়ে নিচ্ছি আপনার বোঝার জন্য, একটু খেয়াল রাখবেন। তো একদিকে আমার ইনপুট, আরেকদিকে আউটপুট, এবং আমার 2টা বিট কি আছে এখানে, আমার 2টা বিট আছে ইনপুট, 2টা বিট আছে XY, XY এর মধ্যে যোগ হবে, এবং আউটপুট কি আসবে, সাম এবং ক্যারি আসবে। সবসময় ক্যারিটা বাম দিকে রাখবেন এবং সামটা ডান দিকে রাখবেন। কেন, এই যে আমি যখন যোগ করছিলাম, এই যে দেখালাম আপনাদের 1 1 কি হয়, 1 0 হয়। তো 0টা সামে পড়ছে এবং ক্যারিটা বাম দিকে 1, তাই না। সো ক্যারি এই জন্য আমি বাম দিকে রাখছি বোঝার সুবিধার্থে। সো 2টা ইনপুটের জন্য কতগুলো কম্বিনেশন হয়, মানে এই যে দেখলেন 0 0 0 1 1 0 1 1 4টা হয়, তাই না। তো আমরা জানি যে কম্বিনেশন যতগুলো ইনপুট 2 টু দ্য পাওয়ার n সমান তাদের কম্বিনেশন। সো এইখানে ইনপুট হচ্ছে 2টি, সো 2 স্কয়ার সমান 4টা। এখানে আমাদের রো হবে কতগুলো, 4টা। আমি জানি আপনারা এগুলো জানেন, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটা করতে হবে, আমরা যেভাবে কম্বিনেশন সাজাই নিশ্চয়ই মনে আছে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর 2টা 0 2টা 1, নিশ্চয়ই আপনাদের মনে আছে, হ্যাঁ। তো 0 0-র মধ্যে যোগ করলে কি হয়, অলরেডি আপনারা দেখছেন 0 0-র মধ্যে যোগ করলে 0 হয়, সাম 0 হয়, কোনো ক্যারি থাকে না। 0 1 যোগ করলে 1 হয়, কোনো ক্যারি থাকে না। 1 0 যোগ করলে 1 হয়, সাম, কোনো ক্যারি থাকে না। কিন্তু 1 1 যোগ করলে আমরা কি দেখতে পাচ্ছি, সামে 0 থাকে এবং ক্যারিতে 1 থাকে। ব্যাস হয়ে গেল আপনাদের ট্রুথ টেবিল আঁকা। এখন আমাদের যেটা করতে হবে, বুলিয়ান ফাংশনটা আমরা আঁকবো। বুলিয়ান ফাংশন। তো আমরা যখন বুলিয়ান ফাংশন লিখি, বুলিয়ান ফাংশনটা আসলে কি, বুলিয়ান ফাংশনটা আর কিছু না, এই যে আউটপুটগুলোর জন্য কি কি ইনপুট আছে সেইগুলো আমরা দেখব। এই যে আউটপুট কি আছে, আমাদের সাম আছে, এবং আর কি কি আউটপুট পাইছি, আমরা ক্যারি আছি। তো বুলিয়ান ফাংশন সবসময় যখন আপনি লিখবেন, দেখবেন আউটপুটের জন্য কি কি ইনপুট হয় সেইগুলো লিখবেন। তো আমাদের আউটপুট 2টা, এবং আউটপুট 2টার জন্য কি কি ইনপুট হয় সেগুলো আমরা দেখব। তো আউটপুট যখন অ্যাক্টিভ, অ্যাকচুয়ালি যখন আউটপুটে 1 আসে তখন ইনপুটের কি অবস্থা সেটা আমাদের দেখতে হবে। এই যে সামের জন্য আমরা ইনপুট বের করব, তো সামের জন্য এটা 0 আসে, 0 আপনার খেয়াল রাখবেন, আপনি রাখবেন কোন কোডটা অ্যাক্টিভ আছে, সামের কোন কোডটা, এই যে সামের এই কোডটা অ্যাক্টিভ। তখন ইনপুটের অবস্থাটা কি দেখুন, তখন ইনপুটের অবস্থা 0 1, x এর জায়গায় কত আছে, 0, তার মানে xটা হবে x প্রাইম। যদি x এর জায়গায় 1 থাকতো আমরা x লিখতাম, এবং y এর জায়গায় কত আছে, 1 আছে, তাই এখানে লিখবো আমি কত, y। দেন আবার আরেকটা কোড দেখেন সামের অ্যাক্টিভ আছে, এই কোডটা প্লাস আমরা এই গড়ের জন্য ইনপুটের অবস্থাটা কি, x এর মান 1, সুতরাং এখানে লিখব x, এবং y এর মান 0, সুতরাং এখানে লিখব আমরা y প্রাইম, ফাইন।
এখন ক্যারির জন্য আমরা কি ইনপুট লিখবো, দেখুন এই যে ক্যারি একটা করে শুধুমাত্র অ্যাক্টিভ আছে এবং তখন ইনপুটের অবস্থা কি এক্স ওয়াই। ব্যাস হয়ে গেল আপনার বুলিয়ান ফাংশন। এখন এই বুলিয়ান ফাংশন দেখে আমরা একেবারে সবার শেষের স্টেপটা লজিক গেট আমরা করে নেব। তো বুলিয়ান ফাংশনটা ওই দিকে লেখা ছিল, বাম দিকে ওপর পৃষ্ঠা লেখা ছিল, তো আবারও আমি এইদিকে লিখে নিচ্ছি যাতে বোঝার সুবিধার্থে। আমরা সাম সমান পেয়েছি এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম এবং ক্যারি সমান পেয়েছি এক্স ওয়াই। এটা ছিল আমাদের বুলিয়ান ফাংশন। এই যে এটা আমাদের বুলিয়ান ফাংশন একটু আগে যেটা আমরা বের করছি। এখন আমরা 5 নম্বর স্টেপ করব কি, যেটা হচ্ছে লজিক গেট। লজিক গেট করব। তো আপনারা যখন লজিক গেট আঁকবেন অবশ্যই, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ বলছি, বুলিয়ান ফাংশন দেখে দেখেই লজিক গেট আঁকবেন, তাই না? তো আমি লজিক গেট আঁকতেছি। তাহলে আমাদের কি কি ইনপুট লাগতেছে, এই যে লজিক গেটে দেখলেই বুঝবেন যে আমাদের ইনপুট লাগতেছে এক্স লাগতেছে, ওয়াই লাগতেছে, এক্স প্রাইম লাগতেছে, ওয়াই প্রাইম লাগতেছে, এবং এই ইনপুটগুলোর সাহায্যেই আমরা পাবো আউটপুট এস এবং সি, সাম এবং ক্যারি। তাহলে আমি ইনপুটগুলো সাজিয়ে নিচ্ছি। এক্স, আরেকটা কাজ করে নিতে পারেন, আমার যেটা মনে হয় করা ভালো, কারণ এই যে এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম কেন করা ভালো সেটা আমি বলে দিচ্ছি। দেখেন আমরা এক্স, আমাদের ইনপুট লাগবে এক্স লাগবে, এক্স প্রাইম লাগবে, ওয়াই লাগবে, ওয়াই প্রাইম লাগবে, এবং যেহেতু এই ইনপুটগুলো আমরা সবগুলো তৈরি করে নিছি, এক্স প্রাইম এক্স ওয়াই সবগুলো ইনপুট তৈরি করে নিছি, এখন আমরা আউটপুট বের করতে পারবো। তো আমাদের কি কি আউটপুট আছে, প্রথমে আমরা সামটা বের করে নেই। সাম যদি প্রথমে বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, সাম যদি সবার আগে বের করতে হয় তাহলে আমার দরকার এক্স প্রাইম ওয়াই, এই দুইটার মধ্যে ইনটু সম্পর্ক, তাহলে এখানে অ্যান্ড গেট ইউজ করবো আমরা। তাহলে এখান থেকে পেলাম এক্স প্রাইম ওয়াই, এবং তারপরে আছে এক্স ওয়াই প্রাইম, আমার এক্স লাগবে, ওয়াই প্রাইম লাগবে, এবং এই দুটার মধ্যে অ্যান্ড সম্পর্ক, এক্স ওয়াই প্রাইম তৈরি করে নিছি, এবং এই দুটার মধ্যে মূলত সম্পর্ক কি, এখানে প্লাস, তার মানে অর গেট সম্পর্ক, তো অর গেট দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের সাম। সাম সমান এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম। এবং সবার শেষে আমাদের এখনও সামের জন্য বের করছি, আমরা ক্যারির জন্য এখনও বের করে নাই, সুতরাং ক্যারির জন্য বের করে নেব। তো ক্যারির জন্য আপনারা যখন বের করবেন দেখতে পারতেছেন এখানে ইনপুট কি কি আছে ক্যারির জন্য, এক্স ওয়াই, তো আমাদের এক্স লাগতেছে এবং ওয়াই লাগতেছে, এবং দুইটার মধ্যে অ্যান্ড সম্পর্ক, ক্যারি সমান এক্স ওয়াই। হয়ে গেল আমাদের লজিক গেটটা আঁকা। তো আরেকটা কাজ করতে পারেন, অনেক সময় দেখেন ইচ্ছে করলে আপনাকে এই সামের যে ইয়েটা ছিল, আমাদের সমীকরণটা ছিল, এটাকে ইচ্ছে করলে আমরা ছোটো করতে পারতাম। কারণ দেখেন এখানে সাম সমান দেওয়া ছিল এক্স এক্সর ওয়াই প্লাস এক্স এক্সর ওয়াই বলতেছি, এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম। তো এটাকে আমরা জানি এটা একজোরের সূত্রতে পড়েছে, ইচ্ছা করলে এখানে আমরা একজোর বসাতে পারতাম, কারণ আমরা জানি একজোরের সূত্রতে প্রথমটা ইনপুটে এই যে এখানে নট গেট আছে, এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম সমান আমরা জানি কি, এটা এক্স এক্সর ওয়াই, এটা এক্স এক্সর ওয়াই এর সূত্র। সো যদি এক্স এক্সর ওয়াই সাজিয়ে নিতাম, এস সমান এটা এবং সি সমান তো আমাদের এক্স ওয়াই আছে, তাহলে আমাদের গেটের সংখ্যা কমে যেত, এবং সেটা কীভাবে হতো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনার যে কোনো একটা হয় এই পদ্ধতি গেট আঁকলে হবে, না হয় এই পদ্ধতিতেও গেট আঁকলে হবে, সমস্যা নাই। তবে আমি প্রিফার করি এই পদ্ধতিটা আপনারা ফলো করবেন। তো এই জন্য আমরা এখানে নিচ্ছি, দেখেন এইখানে ইনপুট কী কী আছে, এই যে সাম, আমরা এটাকে বুলিয়ান ফাংশন, এই বুলিয়ান ফাংশনটাকে সরল করলাম, করার পর এখন আমাদের সামটা হয়েছে কি, এইখানে আবারও লিখে নিচ্ছি, সামটা হয়েছে এক্স এক্সর ওয়াই সি সমান এক্স ওয়াই। এই কাজটা বুলিয়ান ফাংশনেই করে নিলাম, আমি সরলটা করে নিলাম, এই যে বুলিয়ান ফাংশনেই করে নিলাম। তো এটার জন্য যখন আপনার গেট আঁকবেন দেখেন আপনার ইনপুট লাগতেছে শুধু এক্স ওয়াই, এক্স ওয়াই। তো এটাকে পাশাপাশি আমি লিখে নিচ্ছি, এই যে এইদিকে পাশাপাশি লিখে নিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে এই জন্য এক্স ওয়াই। এবং সাম বের করতে হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কি একজোর গেট সম্পর্ক, তাহলে অবশ্যই আপনারা একজোর গেট আঁকতে পারবেন সবাই। এই যে একজোর গেট আঁকা হয়ে গেল, এস সমান এক্স এক্সর ওয়াই, এবং আপনাদের আর কি লাগতেছে, সি বের করতে হবে, সির জন্য এক্স ওয়াই অ্যান্ড গেট। তো আমাদের এক্স ওয়াই তো ইনপুট আছেই, এখান থেকে জাস্ট দুইটা আমি তা নিয়ে নিলাম এবং সিটা এঁকে দিচ্ছি, সি সমান কি এক্স ওয়াই, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করে দিলাম অ্যান্ড গেটের সাহায্যে, সি ইকুয়াল এক্স ওয়াই। দেখেন এইখানে গেটের সংখ্যা কতগুলো লাগতেছে, মাত্র দুইটা, কিন্তু আগের পদ্ধতিতে গেটের সংখ্যা লাগতেছে 1 2 3 4টা। সুতরাং এই পদ্ধতিটা অবশ্যই অনেক ভালো এবং অনেক সহজ। তো আজকের ভিডিওটা এখানেই থাকবে, আশা করি আপনারা আমার আজকের যে টপিকটা ছিল অ্যাডারের হাফ অ্যাডার উপর মূলত, সেটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিও ফুল অ্যাডারের উপর যে ভিডিওটা থাকবে সেটা দেখতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।